এ আবু সুফিয়ানের ঘরে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। অথচ আল্লাহর রাসূল তখন মক্কায় নাই, রাসূল হলো মদিনায়, আর হযরত উম্মে হাবিবা হলো মক্কায়। কোথায়? মদিনায় সরওয়ারে দু আলম নবী, আর উনি মক্কায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। তারপরেও বাপ হইল কাফেরদের সর্দার, মক্কার লিডার, তার ঘরের সন্তান হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু নিজে মুসলমান হয়েছে তা না, স্বামীও মুসলমান হয়েছে। স্বামী স্ত্রী দুজন কালেমা পড়ে মুসলমান হইয়া আল্লাহর দ্বীন সন্ধানে, আল্লাহর তালাশে, আল্লাহর রসুলের ইত্তিবার জন্য প্রস্তুত হয়ে গেছে, ইবাদত বন্দিগি করার জন্য প্রস্তুত হয়ে গেছে। ইবাদতের পরিবেশ মক্কায় নাই, মদিনায় হিজরত করে গেলে পরে রসুল রিসিভ করবে না, কারণ হুদাইবিয়ার সন্ধি হয়েছে। তাহলে এমন জায়গায় আমাদের যাইতে হবে যেখানে গেলে আল্লাহর গোলামি করা যায়। দুজনে মিলা সিদ্ধান্ত নিছে, চলো যাই, মক্কার রাজকীয় জিন্দেগি ছেড়ে দাও, চলো হাবশায় চলে যাবো, হিজরত করব। যাযাবরের জিন্দেগি গ্রহণ করে হলেও ইবাদত করতে হবে। সিদ্ধান্ত নিয়ে স্বামী স্ত্রী দুজন চলে গেছে হাবশায়। হাবশায় যে বস্তির জিন্দেগিকে গ্রহণ করেছে, যাযাবরের জিন্দেগিকে গ্রহণ করেছে, আর সেখানে ইসলামের উপরে অটল অনড় অবস্থায় ইসলাম মানতেছে। আল্লাহ যদি কাউকে নিজের দুয়ার থেকে বাইর করে দেয়, তাহলে আবার বাইরও করে দেয়। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা হাবশায় নাজ্জাশী বাদশার ছত্র ছায়ায় হাবশায় অবস্থান করে ইসলাম মেনে যখন জীবন যাপন করতেছেন, হঠাৎ করে ওনার উপরে একটা ঘূর্ণিঝড় এসে গেল। উনি স্বপ্নে দেখলেন যে ওনার স্বামীর চেহারা পরিবর্তন হয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে। এটা দেখে উনি পেরেশান হইলেন, তাহলে কি আমার স্বামী আবার বেঈমান হয়ে যাবে? ঘটনা তাই ঘটলো যে হযরত উম্মে হাবিবার স্বামী কিছুদিন পরেই আবার খ্রিস্টান হয়ে গেল। ঢুকছিল মুসলমান হিসেবে ইসলামে, এবার আবার ইসলাম থেকে বের হয়ে চলে গেল খ্রিস্টানে। আল্লাহ যদি কাউরে বাইর করে, তার এইভাবেই বাইর করে। ইসলাম কবুল করার পরেও বের করে নিয়ে যায় যদি আল্লাহ কবুল না করে। ইসলামের ভিতরে ঢুকার পরেও গোমরাহ হয়ে যায়। এ কারণেই মুসলিম বহু সন্তান আছে, এরা মরার আগে নাস্তিক মুরতাদ হয়ে যায়। আল্লাহ পছন্দ করছে, বাইর করে দেয়, বেরিয়ে যায়। এই কারণেই আল্লাহর কাছে ওই দোয়াগুলো পড়তে হয়। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা ওয়াফফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, হায়দ্রাবাদ ইমাম ও উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত এলাকাবাসীর মেহনতে মহতি ইসলাহি মাহফিলের উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজমায় মসজিদে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
এত সময় পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহাত আপনাদের সামনে করেছেন। আমাদের অত্যন্ত মহাব্বতের এবং সকলের ভালোবাসার একজন নবীন মুফাসসিরে কোরআন এবং বাতিলের বিরুদ্ধে খুব কঠোর অবস্থান যার মুফতি রেজওয়ান রফিকি দামাত বারকাতুহু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আরও ওলামা হজরতরা নসিহত করেছেন। মাহফিলে উপস্থিত হওয়া জিম্মাদারি ছিল, এজন্য আপনাদের সামনে হাজিরা দিয়েছি। বরকতের নিয়তে কিছু কথা যা মুফতি সাহেব বয়ান করছেন ওইগুলো আমিও আত্ম করলাম। ওনার বয়ান আমার বয়ান সেম সেম। দুইটা দোয়া ইহতিমামের সাথে করার দাওয়াত দেওয়ার জন্য আমি আয়াত হাদিস পড়ছি। দুইটা দোয়া পড়া, একটা দোয়া হলো প্রতি ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়ার সুন্নাত। এই দোয়াটা পড়ার আদত করা। দোয়াটা আমার সাথে পড়েন। আল্লাহুম্মা আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা ওয়াফফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আবার পড়েন আমার সাথে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যাদের মুখস্থ আছে তাদের তো মুখস্থ আছে, যাদের মুখস্থ নাই তারা দোয়াটা মুখস্থ করে নেবেন। নিয়মিত দোয়া এই জন্য পড়বেন, আপনার আমার ব্যক্তিগত শক্তি নাই কোনো ভালো কাজ করার, যদি না আল্লাহ তাআলা নুসরত না করেন, তৌফিক না দেন। আল্লাহ যতক্ষণ পর্যন্ত কাউকে তৌফিক না দিবে, কবুল না করবে, তো আল্লাহ পাকের জিকির করাও সম্ভব না, আল্লাহ পাকের শুকর করাও সম্ভব না। সারা জিন্দগি শেষ হয়ে যাবে, মুখ দিয়া বের হবে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই এতটুকুন কথা মুখ দিয়া বের হবে না যদি আল্লাহ তাআলা বাইর না করে। খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি রেজওয়ান রফিকি, মুফতি নুরুজ্জামান সাহেব, আরো যত উলামারা এই হায়দ্রাবাদের আছে, সবাই মিলা ঘিরা ধরে যদি বলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মহান আল্লাহ যদি কবুল না করে জবান দিয়ে বাইর হবে না। খুদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চাচার শিয়রে বসে বসে বলছেন, চাচা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতক্ষণ বলেন, ময়দানে মাহশারে আপনাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব, উকিল হয়ে দাঁড়ায় যাব। আপনাকে বিচারে দিবসে দোজখের আগুনে পড়তে হবে না। একবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির চাচা আবু তালিব বলে কি জানেন? আমি জানি তুমি জীবনে মিথ্যা কথা বলো না, আমি জানি তোমার ধর্ম সত্য, আমি জানি তোমার দ্বীন সত্য, তোমাকে সবাই আল-আমিন বলে ডাকে, আমি বাবা এটা পড়তে পারবো না। নবীজির খুব মন খারাপ, হায় রে একবার যদি চাচা পড়তো তাহলে দুজকের আগুন থেকে বাইচে যেত। স্বীকার করতেছে সব, তোমার ধর্ম সত্য ধর্ম, ইসলাম ছাড়া আর কোন সত্য ধর্ম নাই, মানি। তুমি সত্য নবী, তাও মানি।
তুমি জীবনে কখনো মিথ্যাচার করো না, তুমি সত্যবাদী, তোমার কথা সত্য, সব স্বীকার করতেছি, কিন্তু মুখ দিয়ে ওইটা বলবো না। ওইটা মানে কি? কালেমাটা বলবে না। অথচ একবার যদি কারোর মুখে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সাথে সাথে সে জান্নাতি হয়ে যায়। সে যেন জান্নাতে ঢুকে গেল যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল। কিন্তু এতটুকু বলতে পারতেছে না কেন? এজন্যে বলতে পারতেছে না যে আল্লাহ তাআলা বলাইতেছেন না। অথবা কারোর মুখ দিয়া বের হবে আলহামদুলিল্লাহ, বলেন। এই যে আমি বলতেছি বলেন আলহামদুলিল্লাহ, এর ফাঁক দিয়েও দুই চারজন দেখবেন বেবলার মতো ছায়া রয়েছে, হেগর মুখ দিয়ে বাইরে হইতেছে, সবাই বলতেছে তাকায় দিচ্ছে। এই যদি তাকায় না থাকে একবার বলতো, তাহলে তার মিজানের পালাটা নেকি দিয়া ভরতো। কিন্তু সে মুখ দিয়ে বাইরে হইতেছে না, শুকরিয়া বের হইতেছে না। কে বাইর করতেছে না? আল্লাহ তৌফিক দিতেছে না, এই জন্য বাইর হইতেছে না। এই জন্যই দোয়া করতে হয় আল্লাহুম্মা, বলেন আইন্নি। দোয়া পড়াইতেছি, অনেকের দোয়াটাও বাইরে না, কিন্তু সমস্যা। এই জন্য আল্লাহর কাছে এইটার তৌফিক তো চাইতে হইব। তৌফিক দিলে দিলে চাইয়া সবাই মিলা বলেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ হলো, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আপনার জিকির করতে, আপনার শুকর করতে, আপনার পছন্দের কাজগুলা সম্পাদন করার জন্য আপনি আমাকে সাহায্য করেন। আপনি আমাকে তৌফিক দান করেন যেন আমি আপনার জিকির করতে পারি, যেন আমি আপনার নাম জপতে পারি। এটা একটা দোয়া যে এটা সবসময় করবেন, তাইলে দেখবেন ভালো কাজ আসান হয়ে গেছে, গুনাহ করা সহজ হয়ে গেছে অনেকের। কারণ কি? এ তো আল্লাহর কাছ থেকে গুনাহ থেকে মুক্তির তৌফিক চায় না, শয়তান তার জন্য গুনাহকে সহজ বানায় দিচ্ছে, আর কারোর জন্য গুনাহ করা কঠিন বানায় দিচ্ছে আল্লাহ। এই গুনার কাজ তার হইতেছে না, মগর ইবাদত তার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিছে, ইবাদত তার হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ, ইবাদত আসান হয়ে গেছে। এই দেশের আলেম ওলামা যারা, এগুলো আল্লাহ তাআলা কি সুন্দর একটা চাকরি দিছে, ইবাদতের চাকরি দিছে, ঠিক না? আলেম ওলামা যারা, চিন্তা করছেন আপনি বেতন দেন, আপনারা চান্দা দেন, আপনারা থাকার বাসা দেন, আপনারা বাড়ি বাড়ি থেকে খানা দেন, টাইম মতো নামাজ পড়বার লেগে উনি মুসল্লায় দাঁড়িয়ে আপনাদের ইমামতি করবে, বিশুদ্ধ করে নামাজ পড়বে। এই যে একটা মজার চাকরি, মানে ইবাদত করা আল্লাহ তার জন্য এত সহজ করছে যে মানুষে খাওয়ায়া, মানুষে বেতন দিয়া, মানুষে যত্ন করে যায় নামাজে খাড়া করে কয় ইক্তাদাই তুমি হাজাল ইমাম, ইমাম সাহেব আপনার ইক্তেদা করছি পরে আল্লাহ। আর উনি পয়লা কাতারে দাঁড়ায়া, সবার আগে দাঁড়ায়া সবার নামাজের ইমামতি করে বসছে, তাজা ওযু করে মসজিদে ঢুকছে, পাক সুতরা সাফ সুতরা কাপড় পরে দাঁড়াইছে, খুশু আর হুজুর সাথে নামাজ পড়ার তৌফিক আল্লাহ দিছে। আল্লাহ এমন একটা মসনদে তাকে বসাইছে, দাঁড় করাইছে, যেখানে এই মসজিদের সব মুসল্লিদের নামাজের জিম্মাদারি দিয়ে আল্লাহ তারে দাঁড়া করাইছে।
সব মুসল্লিদের কেরাতের জিম্মাদারিও দিছে। কেরাতুল ইমাম কেরাতুল লিল মুসাল্লি, ইমাম সাহেব কেরাত করবে, সব মুসল্লির কেরাত করা হয়ে যাবে। সুবহানাল্লাহ করবে কিন্তু ইমাম সাহেব, শুনবো মুসল্লিরা, দাঁড়ায় থাকবো মুসল্লিরা, মুসল্লিদের কেরাতও উনি করতেছে। তার মানে এত এত মুসল্লির নামাজ যিনি বিশুদ্ধ করে দিতেছে, আপনি যখন কবুল নামাজের সওয়াবটা পাইবেন, আপনি একাই পাইবেন না, এই ইমাম সাহেবও পাইব। চাইছেন কে হেরে না দিয়ে আপনি একা একা নামাজের জামাতের সব লে যাবেন। অটো অটো আল্লাহ তাআলা এক একটা সেজদার মূল্য বাড়ায় দিছে, এক একটা রাকাতের নামাজের মূল্য বাড়ায় দিছে, ইবাদতকে আল্লাহ তাআলা সহজ করে দিছে। সময় মতো আল্লাহর নাম নেওয়া আল্লাহ তাআলা কাম বানায় দিছে। মুয়াজ্জিন সাহেব এটা তার কাম, সবার আগে ওইটা সবাইরে ডাকে হাইয়া আলাস সালাহ। ভালো কাজ সহজ করে দিছে। এ কারণে কোন আমল যখন সহজ আল্লাহ তাআলা করে দেয়, তখন ওই আমলটা করা সহজ হয়ে যায়। আর যখন আমলটা করা কঠিন করে দেয়, তখন সহজ আমল করা কঠিন হয়ে যায়। এই কারণেই দোয়া পড়তে হবে, হে আল্লাহ আপনি আমাকে সকল ইবাদতগুলো সহজ করে দেন। বলেন আমিন। আরবিতে বলতে পারেন না তো বাংলায় বলবেন, ওগো আল্লাহ আপনার জিকির করা সহজ করে দেন। আল্লাহ আপনি আপনার জিকির করতে সাহায্য করেন। আল্লাহ আপনি আপনার শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাকে ভালো কাজ, ভালো নিয়ত, ভালো আমল, সব যত ভালো ভালো জিনিস আছে, যেই জিনিসগুলা আপনার পছন্দের, আল্লাহুম্মা ওয়াফফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যদি কাউরে ইমানদার বানায়, আল্লাহ মুত্তাকি বানায় ফেলে, তো কাফেরের ঘর থেকে ডাক্কা নিয়ে কালেমা পড়ায়। আর আল্লাহ যদি কালেমার থেকে কাউকে অপছন্দ করে দূরে সরাইয়া দেয়, মুসলমানের ঘরে জন্মায়া নাস্তিক হয়ে যায়, আসাদ নূর হয়ে যায়, মুসলিম দেশে জন্মায়া বেঈমান হয়ে যায়। তাওহীদ এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই কারণেই সূরা ফাতিহায় আল্লাহ শিখাইছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন, আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিমে চলার সাহায্য চাইতেছে। এই সূরাটা কোন সূরা জানি? একেবারে শেষ সূরা কোরআন শরীফের, তাই না? হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একেবারে কোরআনের পয়লা সফার ভেতরে আল্লাহ তাআলা আমাদের শিখাইতেছে আমার কাছে সিরাতে মুস্তাকিম চা। তার মানে আমি যদি তোকে তৌফিক না দিই, তুই সিরাতে মুস্তাকিমে চলতে পারবি না। আমি যদি তোকে ইস্তেকামাত না দিই, তাহলে তুই ইস্তেকামতের সাথে দ্বীনের উপরে চলার যোগ্যতা তোর হারায় যাবে, তুই পাবি না। তাই আমার পুরস্কার প্রাপ্ত অটল অনর মুমিন সিরাতে মুস্তাকিমে চলনেওয়ালা বান্দাদের পথের পথিক হইতে, এরে গোলাম তুই আমার দুয়ারে দরখাস্ত রাখ। আল্লাহ তাআলা পয়লা সূরায় শিখাইছে। ঘটনা কত জটিল যে নবীর ঘরে জন্ম হয়ে কাফের হয়ে গেছে। তার মানে হলো
সন্তান হইছে, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর জন্য কবুল করে নাই। আর ঘটনা কত আজব যে আজরের ঘরে জন্ম হইছে, খলিলুল্লাহ হয়ে গেছে। মনোনয়নটা কার? এই মনোনয়নটা কার? জন্মাইল আজরের ঘরে, হয়ে গেল খলিলুল্লাহ। আর জন্ম নিল পয়গম্বরের ঘরে, কিন্তু নবীর আওলাদ হওয়ার পরেও গুমরা হয়ে গেল, পথে থাকতে পারল না। রাখলো না কি? আল্লাহ যদি কাউকে গুমরা করে দেয়, ফামাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ তাআলা যদি কাউকে গুমরা করে দেয়, তারে পথ দেখানোর কেউ থাকে না। আর আল্লাহ তাআলা যদি কাউকে হিদায়াত দান করে, তাহলে তারে গুমরা করার কেউ থাকে না। এ কারণেই সব সময় আল্লাহর কাছে বলতে থাকা, আয় আল্লাহ, আপনি আমাকে সিরাতে মুস্তাকিম দান করেন। আল্লাহ তাআলা কাফিরের ঘরে মুমিন দান করছে। লোকটা হলো কাফের, তার সন্তান হইছে মুমিন। আল্লাহ তাআলা মুনাফিকের ঘরে সাহাবী দান করছে। লোকটা হলো মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ঔরসে সন্তান দিছেন পাক্কা সাহাবী। আবু জেহেলের ঘরে আল্লাহ তাআলা কালেমা পড়া সাহাবী দান করছে। আবু সুফিয়ান তখনও কালেমা পড়ে মুসলমান হয় নাই, যখন তার ঘরের সন্তান কালেমা পড়ছে। আবু সুফিয়ান মক্কার সর্দার, মানুষকে ইসলাম থেকে দূরে রাখার কাজে যখন ব্যস্ত, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাউরে যাইতে দিবে না, হুদায়বিয়ার সন্ধি করছে, চুক্তিপত্রে স্বাক্ষর করছে, মক্কার মানুষদেরকে মদিনায় যাইতে ফিরায় ফিরায় রাখে। সুযোগ সময় মতো কখনো কখনো মক্কায় হামলা করার পরিকল্পনা করে। আল্লাহর রাসূলকে দুনিয়ার থেকে শেষ করার পরিকল্পনায় ব্যস্ত, কিন্তু আল্লাহ তাআলা তার ঘরে ঈমানের বাতি জ্বালায় দিয়েছে। কামটা করছে কে? জোরে আওয়াজ করে বলে। এ আবু সুফিয়ানের ঘরে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। অথচ আল্লাহর রাসূল তখন মক্কায় নাই, রাসূল হলো মদিনায়, আর হযরত উম্মে হাবিবা হলো মক্কায়। কোথায়? মদিনায় সরওয়ারে তো আলম নবী, আর উনি মক্কায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। তারপরেও বাপ হইল কাফেরদের সর্দার, মক্কার লিডার, তার ঘরের সন্তান হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু নিজে মুসলমান হয়েছে তা না, স্বামীও মুসলমান হয়েছে। স্বামী স্ত্রী দুজন কালেমা পড়ে মুসলমান হইয়া আল্লাহর দ্বীন সন্ধানে, আল্লাহর তালাশে, আল্লাহর রাসূলের ইত্তিবার জন্য প্রস্তুত হয়ে গেছে, ইবাদত বন্দিগি করার জন্য প্রস্তুত হয়ে গেছে। ইবাদতের পরিবেশ মক্কায় নাই, মদিনায় হিজরত করে গেলে পরে রাসূল রিসিভ করবে না, কারণ হুদায়বিয়ার সন্ধি হয়েছে। তাহলে এমন জায়গায় আমাদের যাইতে হবে যেখানে গেলে আল্লাহর গোলামি করা যায়। দুজনে মিলে সিদ্ধান্ত নিছে, চলো যাই, মক্কার রাজকীয় জিন্দেগি ছেড়ে দাও, চলো হাবশায় চলে যাব, হিজরত করব। যাযাবরের জিন্দেগি গ্রহণ করে হলেও ইবাদত করতে হবে। সিদ্ধান্ত নিয়ে স্বামী স্ত্রী দুজন চলে গেছে হাবশায়। হাবশায় যে বস্তির জিন্দেগিকে গ্রহণ করেছে, যাযাবরের জিন্দেগিকে গ্রহণ করেছে, আর সেখানে ইসলামের উপরে অটল অনড় অবস্থায় ইসলাম মানতেছে। আল্লাহ যদি কাউকে নিজের দুয়ার থেকে বাইর করে দেয়, তাহলে আবার বাইরও করে দেয়। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা
হাবশায় নাজ্জাশী বাদশার ছত্র ছায়ায় হাবশায় অবস্থান করে ইসলাম মেনে যখন জীবন যাপন করতেছেন, হঠাৎ করে ওনার উপর একটা ঘূর্ণিঝড় এসে গেল। উনি স্বপ্নে দেখলেন যে ওনার স্বামীর চেহারা পরিবর্তন হয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে। এটা দেখে উনি পেরেশান হইলেন, তাহলে কি আমার স্বামী আবার বেঈমান হয়ে যাবে? ঘটনা তাই ঘটলো যে হযরত উম্মে হাবিবার স্বামী কিছুদিন পরেই আবার খ্রিস্টান হয়ে গেল। ঢুকছিল মুসলমান হিসেবে ইসলামে, এবার আবার ইসলাম থেকে বের হয়ে চলে গেল খ্রিস্টানে। আল্লাহ যদি কাউরে বাইর করে তার এইভাবেই বাইর করে। ইসলাম কবুল করার পরেও বের করে নিয়ে যায় যদি আল্লাহ কবুল না করে। ইসলামের ভিতরে ঢুকার পরেও গোমরা হয়ে যায়। এ কারণেই মুসলিম বহু সন্তান আছে, এরা মরার আগে নাস্তিক মুরতাদ হয়ে যায়। আল্লাহ পছন্দ করছে, বাইর করে দেয়, বেরিয়ে যায়। এই কারণেই আল্লাহর কাছে ওই দোয়াগুলো পড়তে হয়। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা ওয়াফফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কারণ আল্লাহ যদি না রাখে তাহলে ইসলাম কবুল করার পরেও ইসলাম থেকে বাইর হয়ে যায়। হযরত উম্মে হাবিবার স্বামী কালেমা থেকে বের হয়ে গেল, ইসলাম কবুল করছিল, আবার খ্রিস্টান হয়ে গেছে। হযরত উম্মে হাবিবা নিজে বলেন যে আমার উপরে এমন একটা মুসিবত আসলো, ঘর বাড়ি ছেড়ে হিজরত করে হাবশায় আইছি। বাবা মা আত্মীয় স্বজন সব ছেড়ে চলে আসছি কালেমার ছায়া তলে। একমাত্র স্বামী আমার ছায়া, এই স্বামীও বেঈমান হয়ে গেছে। এবার আমি হয়ে গেছি একা। কত বড় মুসিবত হযরত উম্মে হাবিবার কান্দে আসছে। কিন্তু হযরত উম্মে হাবিবা বলেন কিছুদিনের ভেতরে আমার সুখের দিন চলে আসলো। কিছুদিন পরে হঠাৎ করে দেখি আমার ঘরের দরজায় রাজ দরবারের এক দাসী একটা পয়গামের কাগজ লইয়া দাঁড়ায় রইছে, একটা চিঠি লইয়া দাঁড়ায় রইছে। দরজা খুলে জিজ্ঞেস করি, এই দাসী কই থেকে আসছো? বলে আমি নাজ্জাশী বাদশার পক্ষ থেকে আসছি। কারণ নাজ্জাশী বাদশাহ রাসূলকে দেখে নাই, কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ কবুল করছে। হাবশায় বৈশা বৈশা নাজ্জাশী কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু মক্কায় বৈশা বৈশা আবু জেহেলের মুসলমান হওয়া সম্ভব হয় নাই। হাবশায় বসে নাজ্জাশী কালেমা পড়ে ফেলেছে। যদিও কালেমা পড়ার পরে বেশি দিন বাঁচে নাই, আল্লাহর রাসূলের জিয়ারত তার নসিব হয় নাই, ইন্তেকাল হয়ে গেছে। তখনও হাবশায় এত পরিমাণ মুসলমান নাই যে জানাজার বিধান জানে অথবা জানাজার নামাজ পড়তে পারে। আল্লাহর রাসূলের কাছে খবর পৌঁছেছে জানাজা হয় নাই। নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে নাজ্জাশীর নামাজে জানাজা, গায়েবানা জানাজার নামাজ আদায় করেছেন। কেন করেছেন? জানাজা হয় নাই যে, ওই রকম মুসলমান এখানে নাই যে এত বিধান জানে না, যে সম্ভবত জানাজাই পড়ে নাই, তো আল্লাহর রাসূল গায়েবানা ওখান থেকে জানাজার নামাজ পড়ছে। এই নাজ্জাশী বাদশাহ রাসূল দেখে নাই, কিন্তু ইসলাম কবুল করে কালেমা পড়ে মুসলমান হয়ে কবরে গেল। এই নাজ্জাশী বাদশার পক্ষ থেকে একটা দাসী হযরত উম্মে হাবিবার দরজায় দাঁড়ায় রয়েছে। আমি নাজ্জাশী বাদশার পক্ষ থেকে আসছি, ও উম্মে হাবিবা, আপনার কাছে একটা বিয়ের পয়গাম লয়ে আসছে। আপনার স্বামী তো খ্রিস্টান হয়ে গেছে।
আর বিয়ের পয়গাম দিয়ে এসেছো। হযরত উম্মে হাবিবা বলেন, আমার সুখের দ্বার খুলে গেল, মর্যাদার আসন মহান আল্লাহ আমারে দিয়ে দিল। দাসী কয়, সরওয়ারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নাজ্জাশী বাদশার মাধ্যমে বিশ্ব নবী তোমাকে বিয়ে করার প্রস্তাব পাঠাইছে। উম্মুল মুমিনিনের মাকাম আল্লাহ আমারে দিয়ে দিল, যে আল্লাহর রাসূল বিয়ের প্রস্তাব পাঠাইছে। হযরত উম্মে হাবিবা বলেন, এর চেয়ে আনন্দের সময় আমার জীবনে আর কখনো আসে নাই। নাজ্জাশী বাদশার মাধ্যমে রাসূলের বিয়ের পয়গাম আমার কাছে। এর ভেতর দিয়ে মক্কার লোকেরা মুআহাদা লঙ্ঘন করেছে। হুদায়বিয়ার সন্ধিপত্রের কিছু শর্ত তারা নষ্ট করে ফেলেছে। যেহেতু তারা আগে শর্ত ভঙ্গ করেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবার হাবশার মুসলমানদেরকে মদিনায় নেওয়ার সুযোগ এসেছে। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবীর দরবারে নাজ্জাশী বাদশার সহযোগিতায় রাজরানীর সাজে সজ্জিত হইয়া হযরত উম্মে হাবিবা সরওয়ারে দু আলম নবীর বিবি হিসাবে মদিনাতুল মুনাওয়ারাতে প্রবেশ করলেন। আবু সুফিয়ানের কাছে খবর গেছে, এই মিয়া, ইসলামের বিরোধিতা তুমি করো, আর তোমার মেয়ে মুসলমান। শুধু মুসলমান না, যার বিরোধিতা করো তার বউ। আচ্ছা, এই প্রস্তাবটা যে তোমার মেয়ে গ্রহণ করলো, কামটা কি ভালো করলো? এই কামটা কি ভালো করছে? আবু সুফিয়ান করে, ভালোই তো করছে। নেতার মেয়ে নেতার বউ ঘরে গেছে, খারাপ কি হয়েছে? তার মানে হযরত আবু সুফিয়ান নারাজ হয় নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বউ বিবি তার মেয়ে হইছে, উল্টা হে খুশি হইছে। এই জন্য ফাঁকে ফাঁকে আবার পালায়া পুলায়া মেয়েরে দেখতে মদিনায়ও যাইত। কাফের কিন্তু তখনও, কিন্তু নিজের কন্যা দেখতে মদিনায় যাইত। আশ্চর্য ঈমান হযরত উম্মে হাবিবা সারা দুনিয়ার মুসলমানদের শিখায় গেছে। একদিনের ঘটনা, হযরত আবু সুফিয়ান নিজের কন্যা দেখবার জন্য মদিনায় গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করেছেন। হযরত উম্মে হাবিবা দেখে যে বাবা আইছে আমারে দেখতে, তাড়াতাড়ি করে সন্তান হিসেবে বাবারে ইস্তেকবাল করেছে। আবু সুফিয়ান হযরত উম্মে হাবিবার ঘরে প্রবেশ করেছে, দুইকাই নিজের কন্যার ঘরে খাটের উপরে বসার জন্য খাটের কাছে গেছে। কেবলমাত্র খাটের উপরে, চৌকির উপরে হযরত আবু সুফিয়ান বসবেন, এমন সময় হযরত উম্মে হাবিবা বাবার বসার জায়গা থেকে বিছানাটা টান দিয়া হযরত উম্মে হাবিবা সরায় ফেলেছে। অর্থাৎ যে চাদরটা বিছানো ছিল, এই চাদরটাকে হযরত উম্মে হাবিবা সরাইছে। হযরত আবু সুফিয়ান আর বসে না। আবু সুফিয়ান বলে, মেয়ে তোরে দেখতে আইলাম, কি করলি এটা? একটা কথা তোর কাছে জানতে চাই আমি। পানি ফেলে বলে, বাবা গো, তোমাকে মহব্বত করি, ভালোবাসি, শ্রদ্ধা করি বাপ হিসেবে, কিন্তু বাবা যে চাদরটা আমি সরাইছি, এই চাদরের দাম তোমার মতো কাফের বাপের চাইতে অনেক বেশি। কারণ এই চাদরের পরে শয়ন করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর ব্যবহারের চাদর উপরে আমি একটা কাফের বাপ, মুশরিক বাবারে আমার নবীর চাদরে বসতে দিতে পারি না। কারণ তোমার মতো বাবার চাইতে আমি আমার রাসূলকে অনেক বেশি ভালোবাসি। এই যে ঈমান, এই ঈমানটা আল্লাহর পক্ষ থেকে হইতে হয়।
এই কারণে ঈমান আল্লাহর কাছে চাইতে হয়, ভালো কাজের তৌফিক আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ তৌফিক না দিলে কেউ ভালো কাজ করতে পারে না। এ কারণে দোয়া করবেন, বলেন আমার সাথে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা ওয়াফফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যদি কাউরে আল্লাহর নাম লয়, আল্লাহর কাম করায়, তাহলে পৃথিবীর কেউ তারে ঠেকায় রাখতে পারে না। দেখেন না, হযরত বেলালের জিহ্বার ভিতরে পেরাক দিছে, কিন্তু জিকির থামায় রাখতে পারে না। হযরত সালমান ফার্সিকে গোলাম হয়ে বারবার বিক্রি হইতে হইছে। রাজ দরবারের পারস্য রাজ দরবারের মানুষ হওয়ার পরেও গোলাম দাস হয়ে বিক্রি হয়ে মদিনায় আসছে। দাস হইতে পারছে, কিন্তু মুশরিক থাকতে পারে নাই, ঈমান নষ্ট করতে পারে নাই। আল্লাহ তাআলা যখন কবুল করছে, তো পারস্য রাজমহল থেকে নামায়া মদিনার পয়গম্বরের দরবারে আইনা ফেলাইছে। আর আল্লাহ যদি কাউকে কবুল না করে, তাহলে নবীর পিছনে নামাজ পড়ে, নবীর সাথে কথা কয়, নবীর সাথে কাজ কাম করে, চলাফেরা করে, কিন্তু ইসলামে নাম নয়, মুনাফিকের লিস্টে নাম চলে যায়। তার মানে হলো, মহান আল্লাহ তার পাক দস্তরখানের জন্য ওই নাফরমানকে কবুল করে নাই। এজন্যে কবুল করাইতে হইব প্রত্যেকটা কাজ, ছোট থেকে ছোট আমল, বড় থেকে বড় আমল, আদনা থেকে আদনা, ভারী থেকে ভারী, যত ইসলামের কাজ আছে সকল কাজের তৌফিক দিবেন কে? এই তৌফিক চাইবেন। আর এই আল্লাহর নামের, আল্লাহর বিধান, আল্লাহর পছন্দনীয় বিধান, এগুলোর উপরে চলার শক্তি অর্জন করার জন্য তৌফিক দিয়ে দিল। এবার মজা লাগুন লাগবে না? মজা লাগার জন্য, আমলের উপরে ইস্তেকামত আসার জন্য জিকরুল্লাহর সবক আদায় করবেন। প্রতিদিন 6 তাসবিহ জিকির করেন, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার দরুদ শরীফ, 100 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার 6 তাসবিহ জিকির, জিকরুল্লাহর সবক আদায় করেন। কারণ জিকির যত বেশি করবেন, আল্লাহ পাওয়ার ফিকির তত আসবে। যত জিকির হবে তত ফিকির বাড়বে, আর যত জিকির হবে তত ইবাদত করার যোগ্যতা অর্জন হবে। তাহলে দোয়া ও জিকির দুইটা সবক। একটা হলো আল্লাহর কাছে তৌফিক মাংতে থাকা সব ভালো কাজে, আল্লাহর কাছে সুযোগ চাওয়া, নুসরত চাওয়া। আর আরেকটা হলো ইবাদতের লজ্জত বাড়াইবার জন্য জিকিরের সবকের পাবন্দি করা। ইনশাআল্লাহ বলেন। সকাল সন্ধ্যা জিকির করবে, শেষ রাত্রে জিকির করতে পারলে বেশি উত্তম। আমাদের আকাবিররা তাহাজ্জুদের সময় 12 তাসবিহ সবক আদায় করে থাকতেন। যারা শেষ রাত্রিতে জিকির করে, আল্লাহ তাআলার সাথে তাদের পর্দাবিহীন একটা সম্পর্ক পয়দা হয়, পর্দা ছাড়া একটা সম্পর্ক হয়, যেই সম্পর্কের মাঝখানে কোনো হিজাব পর্দা থাকে না। জিকির করবেন ইনশাআল্লাহ বলেন। কম আজ কম কি বলছি, 100 বার সুবহানাল্লাহ বলেন,
সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 100 বার পড়বেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 100 বার পড়বেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 100 বার দরুদ শরীফ সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি। এই আকাবিরদের এই ছোট্ট সবকটাও আদায় করে দেখেন না 40 দিন, দেখবেন দিলের ভেতরে নেক আমলের একটা জজবা পয়দা হয়েছে, লজ্জাতে এসে গেছে। তাহলে কয়টা কাজ দিলাম? একটা হলো দোয়া করা বেশি বেশি, আর একটা হলো জিকিরের সবক আদায় করা, ইনশাআল্লাহ বলেন। আর ওলামাদের সান্নিধ্যে সময় কাটাবেন, সোহবতে আহলুল্লাহ, জিকরুল্লাহ, সোহবতে আহলুল্লাহ, আহলুল্লাহদের সোহবতে যাইবেন বেশি বেশি, তাইলে দেখবেন ইবাদতের দিল তৈয়ার হয়ে গেছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। ওগো আল্লাহ, তোমার বান্দাদেরকে সবক দিয়েছি জিকরুল্লাহর, সবক দিয়েছি জিকিরের সোহবতে আহলুল্লাহ। রাব্বুল আলামিন, তোমার বান্দারা এ আল্লাহ ইসলাহি মাহফিলে এসে সবক গ্রহণ করেছে, আমল করবে বলে ওয়াদা করেছে। ওগো আল্লাহ, 2টা হাত ভিক্ষুকের মতো বাড়ায় ধরেছি, জিন্দগির সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই। ওরে মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দগির সব গুনাহ তুমি মাফ করো আল্লাহ। জেনে না জেনে, অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। কার কিনে হাজতগুলো রয়েছে, হাজতগুলো পূরণ করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরোজিকে রোজি দাও। ইয়া আল্লাহ, অত্র এলাকার উলামা সমাজ যারা এই প্রোগ্রামের বাস্তবায়ন কারী, রব্বুল আলামিন তাদের জিন্দগিতে তুমি বারাকানা দান করো। অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও। আর কিসমের ফিতনা ফাসাদ থেকে এলাকাবাসীকে তুমি বাঁচাও। যাদের ঘরে বিমারি আছে, অসুস্থ রোগী আছে, সুস্থ করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরোজিকে রোজি দান করো আল্লাহ। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আয় আল্লাহ, কার মা নাই, কার বাপ নাই, তুমি জানো। ওগো আল্লাহ, যাদের পিতামাতা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা আছে, হায়াত বাড়ায় দাও। বেশি বেশি খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। যত খায়ের, যত কল্যাণ সব আমাদের দান করো। কল্যাণ অমঙ্গল হতে হেফাজত করো। এই মজমাকে কবুল মঞ্জুর করো। যারা মেহনত করেছে, যারা অর্থ ব্যয় করেছে, ইয়া আল্লাহ, যারা শ্রম দিয়েছে, সকলের শ্রম, যাদের ইয়া আল্লাহ সময়ের কোরবানি রয়েছে, শরীক হয়েছে,
হার কিসমের কোরবানিগুলাকে ময়দানে মাহশারে নাজাতের জন্য বাহানা বানায়া দিও আল্লাহ। জানি না কোন দোকানের কাফন রেডি, কোন সবের বাস না জানি আমাদের জন্য পেয়ে গেছে। ও আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিন বানায়া দিও আল্লাহ। রব্বুল আলামিন নেক জিন্দেগি আমাদের নসিব করো। হার কিসমের মাসায়েব থেকে ধরে ধরে আমাদেরকে হেফাজত করো। মজলুমদেরকে জিন্দানখানার থেকে মুক্তি দিয়ে দাও ইয়া আল্লাহ। হার কিসমের জুলম সেতন থেকে ওলামা সমাজকে তুমি বাঁচাও। যা কিছু আলোচনা হয়েছে এর উপরে আমল করার তৌফিক তোমার বান্দাদেরকে তুমি দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, আগামীকাল ইয়াউমুল জুমা, জুমাবারের হক আদায় করার তৌফিক দাও আল্লাহ। আজ সবে জুমার বরকত আমাদেরকে নসিব করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।